নমস্কার, শুরু করছি ঘোষাল নামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা স্বাগত জানাবো। জয়ন্তদা, বিশ্লেষণ আপনারা এই অনুষ্ঠানে শোনেন, বেশ কিছু খবর নিয়ে আমরা আলোচনা করি। আজও আপনাদের বেশ কিছু খবরের আপডেট জানাবো, আলোচনা করব। প্রথমে বিধানসভার খবর জানাবো। বিধানসভায় তুলকালাম দেখলাম আমরা, যেখানে বিজেপি এবং তৃণমূল সংঘাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় গিয়েছিলেন এবং যখন ভাষণ দিচ্ছিলেন সেই সময় তুমুল হই হট্টগোল শুরু করেন বিরোধী বিধায়করা, বিশেষ করে বিজেপি বিধায়করা। তারা যেভাবে হই হট্টগোল করছিলেন সেটা কিন্তু একেবারে তুলকালাম কাণ্ড বেঁধে যায়। সেখানে চোর চোর প্রসঙ্গ ওঠে বিজেপি বিধায়কদের গলায়। পাশাপাশি অন্যদিকে আমরা দেখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মোদীকে ভোট চোর বলে বিধানসভায় দাগিয়ে দেন। এবং বিধানসভায় আজকে যা ঘটলো তা কিন্তু আমরা প্রত্যেকেই দেখলাম। আমি এই বিষয়টা নিয়ে জয়ন্তদার কাছে আসবো। জয়ন্তদা, এই যে বিধানসভায় আমরা যে তুলকালাম কাণ্ড দেখলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাষণ দিচ্ছিলেন, বিরোধীদের হই হট্টগোল, পাশাপাশি যে 5 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ডও করা হয়েছে নিয়ম ভাঙার অভিযোগে, সেক্ষেত্রে আজকের ঘটনা কি নজিরবিহীন, কি বলবেন? নিশ্চয়ই ইন্দ্রাণী, তুমি যেরকমটা বলছো যে এরকম ঘটনা দুপক্ষই দুপক্ষকে চোর বলছে এবং নজিরবিহীন তো বটেই। তবে এটাও আবার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এর আগে শুভেন্দু অধিকারী বা বিজেপির এমএলএরা সাসপেন্ডেড হয়নি এমন তো নয়, সাসপেন্ডেড হয়েছে। এবং এটা একটা কি বলবো একটা স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্টটা মোটামুটি জানা যে এমনটাই হবে। কিন্তু নির্বাচন যত এগিয়ে আসে বিধানসভাটাও কিন্তু একটা দ্বৈরথের রঙ্গমঞ্চে পরিণত হয়। তার কারণটা হচ্ছে যে একদিকে যেরকম মাঠে ময়দানে একটা রাজনীতি হচ্ছে, আবার তার পাশাপাশি বিধানসভায় যেটা লেজিসলেটিভ কাউন্সিল, যেখানে আইনসভা, সেখানেও কিন্তু একটা সাংঘাতিক তুতু ম্যায় তৈরি হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় এসেছেন, বিশেষ অধিবেশন, তিনি একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন এবং তিনি কিন্তু সুকৌশলে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এজেন্ডাটা ঠিক করছে। তার কারণ সাধারণত বিরোধীরা নির্বাচনের ইস্যু তৈরি করে। এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ভোটের ভুয়ো ভোটার, এটা বিজেপি ঢোকাচ্ছে এবং অ্যান্টি এস্টাবলিশমেন্ট যেন মনে হচ্ছে মমতাই। এখন এই রাজনীতিটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেটা আবার নজিরবিহীন। এবং শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক রণকৌশল তার ফাঁদে কিন্তু পা দিয়েছেন। এখন তার ফলে গোটা জিনিসটা এই মুহূর্তে কি হবে, কনসিকুয়েন্স, তার পরিণতি কি হবে সেটা পরের ব্যাপার। কে লাভবান হবে কে, আমার সেটা এখানে বিচার্য বিষয় নয়। কিন্তু বিধানসভায় একটা জিনিস খারাপ লাগে যে বিরোধীরা আক্রমণাত্মক হতে গিয়ে গোটা আইনসভার যে দৈনন্দিন যে কর্মসূচি সেটা কিন্তু নিগৃহীত হয়। এটা আমার মনে হয় না পার্লামেন্টের জন্য ভালো, না অ্যাসেম্বলির জন্য ভালো। একেবারে। আপনারা শুনলেন জয়ন্তদা বিশ্লেষণ এবং আমি জয়ন্তদাকে ধন্যবাদ জানাবো। আমরা বিধানসভার খবর নিয়ে আলোচনা করছিলাম এবং এরকম আরও অন্যান্য আপডেট আপনাদের জানাবো। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি, রাত দিন 7।